ইমন গাজীর মুখের মধ্যে ঠোঁট দিয়ে চা পান করছে কবুতর। মানুষ এবং কবুতরের মধ্যে এমন বন্ধুত্ব সত্যি বিরল। পোষ মানিয়ে ছেলে সন্তানের মতো লালন পালন করে কবুতরটির নাম দিয়েছেন পিয়াল। আজকে 6 বছর আমার কাছেই আছে, ছেলে সন্তানের মতন মানুষ করছি। কথা না বলতে পারলেও ভাষা আমারটা বুঝে। বরিশালের ধান গবেষণা রোড এলাকায় ইমন গাজীর এই কবুতর বেশ অভিমানীয়। কোথাও গেলে পরিবারের অন্য সদস্যদের মতো তাকেও বলে যেতে হয়। ইমনকে একদণ্ড না দেখলে অস্থির হয়ে যায় পিয়াল। আমি চাকরিতে গেলে তো রাতবেলা আসি, সকাল 9টায় যাই, বইলা যাই, আমার ওয়াইফের কাছেও বইলা যাই, আমার বাচ্চার কাছেও বলে যাই। ওর ছেলে সন্তানের মতন বড় করছি, ওর কাছে আমি বইলা যাই। আর খাঁচার ভিতরে পাক লাড়া দিয়ে পাক থেকে ব্লাড বের হয়ে যায়, পায়ে আঙুল পর্যন্ত পশম আছে, ওই থেকে ব্লাড বের হয়ে যায়। তো যখন বইলা যাই বুঝে কথা, তাহলে আর লাফালাফি করে না, আর তখন ব্লাডটাও বের হয় না। ওইটা ওর শরীর সুস্থ থাকে, ও নিজেও সুস্থ থাকে। ইমন গাজী খাইয়ে না দিলে কোনো খাবারও খায় না কবুতরটি। চাকরি শেষে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের মতোই ইমন সময় দেন কবুতরটিকে। খাবার রাখা যায়, বুঝে রেখে দিয়ে খাবার খাওয়াই দিয়ে যায় মুখ থেকে। তো আইসা আবার রাত্রবেলা গোসল করাই, ডেটল দিয়ে গোসল করাইয়া, তারপর শরীর টরিল তয়লা দিয়া, তারপর এটা মুছে দেই। তারপর রাতে যখন আর কি ফ্রি থাকি, 1 ঘন্টা ঘুমানোর আগে 1 ঘন্টা ওরে নিয়ে দুষ্টুমি করি, আবার খাঁচার ভিতরে রেখে দিই। বর্তমানে স্ত্রী ও 4 বছরের কন্যার সাথে পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে পিয়াল নামের এই পোষ্য কবুতরটি। ইমন গাজীর বাবা যখন বেঁচে ছিলেন তখন একজোড়া কবুতর কিনে দিয়েছিলেন তাকে। ডিম দেওয়ার পর একটি বিড়াল সেই কবুতর দুটোকে মেরে ফেলে। পরে সেই ডিম মুরগির ডিমের সাথে দিয়ে বাচ্চা ফুটানো হয় বলে জানায় ইমন গাজী। তো একটা মেয়ে আছে আমার, 4 বছর বয়স। আর তাছাড়া পাশাপাশি আব্বু আম্মু যখন ছিল তখন একটা একজোড়া কবুতর কিনে দিছিল আমারে। তো প্রথম যে ডিম পারছে, ডিমটা নষ্ট হয়ে গেছে। দ্বিতীয়বার ডিম পারছে, তাও নষ্ট হয়ে গেছে। তৃতীয়বার যখন ডিম পারছে তখন কবুতরের বাপ মা মারি ফেলাইছে বিড়ালে। ও ডিমের ভিতরে ছিল, ওরে মুরগি দিয়ে ফুটাইছি। ভালোবাসা দিয়ে পৃথিবীর অনেক কিছুই জয় করা যায়। নতুন করে আবারও সেই দৃষ্টান্ত তৈরি করেছেন ইমন গাজী। কবুতরটি খাবার খায় ইমন গাজীর মুখ থেকে। ডাবলি বুট ও রং চা কবুতরটির প্রিয় খাবার। ওকে খাবার খাওয়ায় আমার মুখ থেকে খাবার সংগ্রহ করে, পানি, তারপর ডাবলি বুট, তারপর ধান, চাউল দুধ খায়, কিন্তু কম খাওয়াই। কিন্তু ওর খাবারটা হচ্ছে, প্রিয় খাবার হচ্ছে ডাবলি বুট আর হচ্ছে রং চা। ও রং চাটা খুব পছন্দ করে। কবুতর পিয়ালের রং চায়ের নেশা দীর্ঘ 6 বছর ধরে। একদিন চা পান করার সময় ইমন কবুতরকে প্রশ্ন করেছিল সে চা পান করবে কিনা। কবুতর তখন মাথা নেড়ে সায় দেয় এবং মুখ থেকে চা পান করে। বিকালে একটু রং চা খাই, ও রং চা খায় বিকালে। এই থেকে এগুলা করে আমার সাথে। কি আমি একদিন হঠাৎ করে দুপুরবেলা কি বাসায় বসে চা খাইতেছি, হঠাৎ করে গায়ে উপরে বসছে। আমি জিজ্ঞেস করছি যে চা খাবা? ও মাথাটা নোয়াইয়া আমার মুখ থেকে চা খাইতে আছে। ওই থেকে আজকে এই 6 বছর ধরেই আমার মুখ থেকে চা খায়। ইমন আরো জানাই, পিয়াল নাম ধরে ডাকলেই কবুতরটি ছুটে আসে তার কাছে। এমনকি মোটরসাইকেল চালিয়ে কোথাও গেলে তার সাথে সাথে ওরে পিয়ালও। আমার মন থেকে আর কি ভালোবেসে এটা সারা দিছে, যে মন থেকেই দিছে। কিন্তু আমি ওর ডাক নামটা দিছি পিয়াল। ওই পিয়াল নামে ও ডাক দিলেই ও কথা শুনে। একটা কবুতর পেলে তার ভালোবাসায় এখন হাজার হাজার কবুতর পালতে চায় ইমন গাজী। ওর নাম পিয়াল। বিগত 6 বছর ধরে ওকে পুষতে আছি। এভাবে হাজার হাজার পিয়ালকে আমি পুষতে চাই। ছোটবেলা থেকে কবুতর ভালোবাসতেন ইমন। 6 বছর ধরে এক কবুতর নিয়ে ঘুরলেও পাখি প্রেমী ইমনের ইচ্ছে কবুতর সহ আরো অনেক পাখি পালবেন তিনি। তবে আর্থিক সংকটের কারণে তার মনের সেই ইচ্ছা পূরণ করতে পারছেন না বলে জানান ইমন গাজী। আমি ছোটবেলা থেকেই কবুতর পছন্দ করি, আর বিভিন্ন জাতের পাখি পছন্দ করি, কিন্তু টাকা পয়সা হয় না দেখা ওই জিনিসটা আমি পুষতে পারতে আসি না।